প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলে আজকের এই ঐতিহাসিক পটভূমিকার উপরে তৈরি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং নমস্কার জানাই। আজ আমি শুরু করতে চলেছি কলকাতা শহরের ইতিহাস শীর্ষক 4 পর্বের ভিডিওর তৃতীয় পর্ব। এর আগে দ্বিতীয় পর্বে আমি শুনিয়েছিলাম অষ্টাদশ শতাব্দীতে কলকাতার ইতিহাস, ইংরেজদের উপনিবেশের ভিতগাথা কলকাতাতে। এই তৃতীয় পর্বে আমি শোনাব ঊনবিংশ শতাব্দীর কলকাতার ইতিহাস, নবজাগরণ ও চেতনার এক শহর কলকাতা। দর্শকদের অনুরোধ করব, তৃতীয় পর্ব দেখার পূর্বে প্রথম এবং দ্বিতীয় পর্ব আগে দেখে নিন, কারণ প্রতিটি পর্বই সময়কাল অনুযায়ী তৈরি করা হয়েছে। সেই কারণে আগেরগুলো না দেখলে পরেরগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে। শুরু করছি মূল ভিডিও। আমি আপনাদের নিয়ে চলেছি সেই কলকাতায়, যেখানে অষ্টাদশ শতাব্দীর ঔপনিবেশিক স্থাপনার উপর গড়ে উঠল ঊনবিংশ শতাব্দীর আত্মপরিচয়ের ভবন। এই শতকেই কলকাতা হয়ে উঠল শিক্ষার কেন্দ্র, সংস্কৃতির আঁতুড়ঘর এবং ধীরে ধীরে একটি জাতির জাগরণের সূতিকাগার। এই শহরেই শুরু হয়েছিল নবজাগরণ, আত্মবিশ্বাস এবং স্বাধীনতার স্বপ্ন। কলকাতাকে ব্রিটিশদের রাজধানী ঘোষণা। 1803 সালে ব্রিটিশরা কলকাতাকে করে তোলে ভারতের প্রধান রাজধানী। এই শহর থেকেই চালানো হতো সারা ভারতের শাসন। তাই এখানে গড়ে উঠতে থাকে গভর্নর জেনারেলের দপ্তর, প্রশাসনিক দালান এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার বিস্তার, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ। ব্রিটিশ ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণে শহুরে বাঙালিদের মধ্যে এক নব্য বাবু শ্রেণীর উদ্ভব হয়েছিল। এই বাবুরা ছিলেন সাধারণত উচ্চবর্ণীয় হিন্দু, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ও সংবাদপত্রের পাঠক। পেশাগতভাবে এরা ছিলেন জমিদার, সরকারি কর্মচারী বা শিক্ষক। ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণ নামে পরিচিত যে যুগান্তকারী সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার আন্দোলন বাঙালি সমাজের চিন্তাধারা ও রুচির আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল, তার পটভূমিও ছিল এই কলকাতা শহর। বাংলার নবজাগরণ শুধু বাংলা নয়, সমগ্র ভারতের পথপ্রদর্শক হয়েছিল। এই আন্দোলনের পুরোধা পুরুষেরা ছিলেন রাজা রামমোহন রায়, হেনরি লুই ভিভিয়ান হিরোজিও, রামতনু লাহিড়ী, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচট্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, মহর্ষি নগেন্দ্রনাথ প্রমুখ ব্যক্তিবর্গ। 1883 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলনের আয়োজন করেন। এটিই ছিল ঊনবিংশ শতাব্দীর ভারতের প্রথম রাজনৈতিক সম্মেলন। এরপর ধীরে ধীরে কলকাতা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। বিশেষত বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্র পরিণত হয় কলকাতা শহর। 1905 সালে সাম্প্রদায়িক ভিত্তিতে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতায় ব্যাপক গণবিক্ষোভ ও ব্রিটিশ দ্রব্য বয়কট অর্থাৎ স্বদেশী আন্দোলন শুরু হয়। এই সব গণ আন্দোলনের তীব্রতা এবং দেশের পূর্বভাগে অবস্থিত কলকাতা থেকে দেশ শাসনের প্রশাসনিক অসুবিধার কারণে 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1817 সালে স্থাপিত হয় হিন্দু কলেজ, যেটি বর্তমানে আমরা প্রেসিডেন্সি কলেজ নামে জানি। জন্ম নেয় নতুন এক শিক্ষিত প্রজন্ম, হিরোজিও, রামতনু লাহিড়ী, বিদ্যাসাগর, যারা সমাজের প্রতিটি স্তরে আলো ছড়িয়েছেন। ঔপনিবেশিক ইংরেজি শিক্ষার মধ্যেও গড়ে উঠেছিল একটি নতুন ভারতীয় আত্মসত্তা।
এই শতাব্দীর এক অবিস্মরণীয় নাম রাজা রামমোহন রায়। তিনি শুধু একজন চিন্তাবিদ নন, ছিলেন সমাজ সংস্কারক। সতীদাহ প্রথা বন্ধে আন্দোলন, বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ভারতের প্রথম আধুনিক মানুষ। ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন মানবিকতা ও শিক্ষা প্রসারের প্রতীক। নারী শিক্ষা, বিধবা বিবাহ আইন, বাংলা গদ্যরীতি সব ক্ষেত্রেই তিনি যুগান্তকারী ভূমিকা পালন করেন। কলকাতা তখন আর শুধুই ব্রিটিশ শাসনের কেন্দ্র নয়, তখন তা হয়ে উঠছে মানসিক মুক্তির আন্দোলনের এক উৎসস্থল। এই শতাব্দীতেই কলকাতার বুকে গড়ে ওঠে এক সাংস্কৃতিক বাতিঘর, ঠাকুরবাড়ি। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম আন্দোলনের স্তম্ভ। এই শতকেই জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আগামী শতকে বাংলাকে তুলে ধরেন বিশ্বের দরবারে। রবীন্দ্রনাথের কবিতা, সঙ্গীত, নাটক, প্রবন্ধ সব মিলিয়ে এক নতুন কাব্যিক আন্দোলন গড়ে ওঠে। সংবাদপত্র, থিয়েটার এবং নাট্যচর্চা। ঊনবিংশ শতাব্দীতে কলকাতা হয়ে ওঠে প্রকাশনা ও সংবাদপত্রের কেন্দ্র। সংবাদ পত্রিকায় ছাপা হতে থাকে সমাজ, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতির নানা দিক। একই সঙ্গে গড়ে ওঠে বাংলা থিয়েটার। মাইকেল মধুসূদন দত্তের নাটক, গিরিশ ঘোষের প্রযোজনা, আর মঞ্চে উঠে আসে বাংলার সমাজ জীবন। শহরের পরিকাঠামোগত পরিবর্তন। এই শতাব্দীতে কলকাতার চেহারা পাল্টে যেতে থাকে। 1850-এর দশক থেকে কলকাতা শহর বস্ত্রবয়ন এবং পাট শিল্পে বিশেষ সমৃদ্ধি অর্জন করতে শুরু করে। এর ফলে ব্রিটিশ সরকার এখানে রেলপথ ও টেলিগ্রাফ প্রকল্পের মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করেন। 1854 সালে কলকাতায় আসে রেলওয়ে, গড়ে ওঠে হাওড়া স্টেশন। 1870 থেকে 80-র দশকে চলে রাস্তাঘাট প্রশস্ত করার কাজ, তৈরি হয় পাকা রাস্তা, ব্রিজ ইত্যাদি। গ্যাসবাতি, টেলিগ্রাফ, ট্রাম, কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের সবচেয়ে আধুনিক শহর। শিল্প বিপ্লবের ছোঁয়া, কলকারখানা এবং বাজারহাট। শিল্প বিপ্লবের প্রভাবে কলকাতায় গড়ে ওঠে প্রথম জুট মিল, টেক্সটাইল কারখানা, আর চোরাবাজার থেকে শুরু করে বড় হাটের আধুনিক রূপ। কলকাতার বড় বড় মেসার্স হাউস তখন বাণিজ্যিক প্রতীক। বাবু কালচারের পাশাপাশি গড়ে ওঠে এক নতুন বাণিজ্যিক শ্রেণী। শিক্ষার মাধ্যমে যেমন জন্ম নিচ্ছে মুক্ত চিন্তা, তেমনি জন্ম নিচ্ছে জাতীয়তাবাদের বীজ। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই এই শতকের শেষ দিকে ব্রিটিশ নীতির বিরোধিতায় মুখর হচ্ছেন। 1885 সালে জন্ম নেয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কলকাতা তার অন্যতম সূতিকাগার। এই শতাব্দীতে সমাজ এবং নারীদের অবস্থান। ঊনবিংশ শতাব্দী ছিল নারীদের মুক্তির সূচনা লগ্ন। প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, মহিলাদের জন্য চিকিৎসা, বিধবা আশ্রম সব কিছুর পেছনে ছিল কলকাতার সংস্কারপন্থী মন। পাশাপাশি গড়ে উঠছিল বিপ্লবী চেতনা, যার ফল মিলবে পরবর্তী শতকে। প্রিয় দর্শক, এই ছিল ঊনবিংশ শতাব্দীতে কলকাতার ইতিহাস। উপসংহারে বলি, ঊনবিংশ শতাব্দীর কলকাতা ছিল ভারতের মননের রত্নভাণ্ডার। এখানে যেমন গড়ে উঠেছিল শিক্ষার স্তম্ভ, তেমনি সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের ঢেউ। এই শহরই তৈরি করেছিল এমন এক প্রজন্ম যারা ভবিষ্যতের হাতে তুলে নেবে স্বাধীনতার ধ্বজা। বন্ধুরা, এই কলকাতা শহরের ইতিহাস শীর্ষক 4 পর্বের যে ভিডিও
তার অন্তিম পর্ব অর্থাৎ চতুর্থ পর্বে আমরা দেখব সেই উত্তাল বিংশ শতাব্দী যেখানে আন্দোলন, যুদ্ধ, দেশভাগ আর নবনির্মাণ সব কিছুর কেন্দ্র ছিল এই কলকাতা। আপনারা সবাই সঙ্গে থাকুন, কারণ ইতিহাস এখনো শেষ হয়নি। বন্ধুরা, এই পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তাদের আমি অনুরোধ করব সানডিলেস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দয়া করে বেল আইকন ক্লিক করে দেবেন। খুব শীঘ্রই আমি আপনাদের কাছে আবার আসছি কলকাতা শহরের ইতিহাস শীর্ষক 4 পর্বের ভিডিওর অন্তিম এবং চতুর্থ পর্ব নিয়ে। সেখানে আমি দেখাবো আপনাদের বিংশ শতাব্দীর কলকাতার ইতিহাস, কলকাতা, সংগ্রাম, বিভাজন এবং রূপান্তর। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আবার ধন্যবাদ জানাই।